মির্জা আব্বাস সাহেব কি বোরকা বানাচ্ছেন? এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। আমার আম্মাও বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে। এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি গনকেস হয়ে যাবে। প্রথমত এটা নিয়ে অনেক আগেই তারা বিতর্ক সৃষ্টি করতেছে যে আমার বাসা ঢাকা 8-এর মধ্যে আছে এবং আমার বাসা হলো পরিবাগে। তো গতকাল দেখলাম আমার বাসা খোঁজ করতেছে, এটা নিয়ে তো আমি শঙ্কা প্রকাশ করছি, কারণ যে কোনো সময় আমার ফ্যামিলির উপর অ্যাটাক হতে পারে। এবং আমি একদিন আগে দেখেছিলাম একজন মোটর সাইকেল আরোহিত বাসার সামনে দাঁড়ায় ছিল। পরে যখন তাকে দারোয়ান বলছিল যে দাঁড়ান, এরপরে হলো বাইক হাঁকিয়ে সে চলে যায়। তো সাসপিশিয়াস কিছু বিষয় 1-2 দিন ধরে আমার বাসার সামনে ঘটছে এবং এর মধ্যে যুবদলের সন্ত্রাসী নয়ন সেই ধরনের কমেন্ট করলো। এটা একদিকে ইম্বারেস করতে চায়, আরেকদিকে হলো আমি বলি আমার বাসা ঢাকা 8-এই এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা সংখ্যার মধ্যে আছি। গতকালকে আপনারা জানেন আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা অনেক আগে থেকেই আছি এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে হয়তো যে কোনো ছাত্রলীগ যুবলীগ এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তা আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমের, সেই জায়গা থেকে আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ারিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু প্রচারণার মধ্য দিয়ে জনগণের এবং আমার যে নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না। আমার আম্মাও বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে। এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা ধরা খাইছে ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে এটা লুকিয়েছিল। তা আমরা বলি যে বোরকা আব্বাস, এই বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। এই জন্য বলবো আমাদের মা বোনদের যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলোকে রেসপেক্ট করা উচিত এবং বোরকা নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত না। এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটা মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসায় বোরকা খোঁজা প্রয়োজন। বা একটা সন্ত্রাসী যদি আপনাকে একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না, এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5 আগস্টের পরে 2টা মামলায় রিলিজ দেওয়া হয়েছে এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলা রাজুকের, এবং তার অনেকগুলো মামলা চলমান আছে। তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে, ওই মামলাগুলো গেল কই? হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের কাল গল্প করতো। মাত্র 7টা মামলা গেছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে। তারেক রহমান বলার কে? বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি গনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি একটা দলীয় প্রধান, আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই। 12 তারিখে রায় হবে, জনগণের রায়ের মধ্য দিয়ে যে আফরোজা আব্বাস, মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না। আর গত 1 বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাল্লাহ দিব 12 তারিখে ভোটের মাধ্যমে।